নানান লক্ষণ তৈরি হচ্ছে। একটা কর্তৃত্ববাদী শক্তি, একটা ফ্যাসিস্ট শক্তি যখন উত্থান ঘটে তখন সে অনেকগুলো জিনিস ঘটাতে পারে। যেমন সে অনেক রকম দলবদ্ধ আক্রমণ করে একটা বিশেষ মত চাপিয়ে দেওয়ার জন্য। তার সবগুলো লক্ষণ এখন আমরা দেখতে পাচ্ছি না? আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশেষ মত চাপিয়ে দেওয়ার জন্য সারা দেশে বিভিন্ন রকম গোষ্ঠী তৈরি হয়েছে। তারা যা বলবে ওইভাবেই চলতে হবে, তারা যেভাবে ধর্মের কথা বলবে ওইটাই একমাত্র ধর্ম, আর কোনোভাবে ধর্ম পালন কেউ করতে পারবে না। আর কোনোভাবে কেউ কোনো চিন্তা করতে গেলে তখন তারা সেটা গলা টিপে ধরতে চায়, মব তৈরি করবে, বল প্রয়োগ করবে, এবং এইভাবে সমাজে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী একটা চিন্তাভাবনা এবং একটা রাজনৈতিক শক্তির পথ পরিষ্কার করবে। সুতরাং এই যে বাঙালি জাতীয়তার নামে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, আজকে তার প্রতিক্রিয়ায় নিজস্ব ধর্মীয় বয়ান দিয়ে ধর্মের নামে কোনো ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেখতে চাই না। বাংলাদেশ পরিষ্কারভাবে একটা গণতান্ত্রিক পথে চলবে। গণতান্ত্রিক পথ কাজে লাগিয়ে কেউ ক্ষমতা অর্জন করে এখানকার সংবিধান এবং সবকিছু বদলে দিয়ে এটাকে তাদের মতো আরেকটা একচেটিয়া শাসনে নিয়ে যাবেন, এইটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। তাহলে বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে ৭১ সালের মধ্য দিয়ে যে ডিরেকশনে এসেছিল যে এই দেশ একটা গণতান্ত্রিক পথে যাবে, ২৪-এর মধ্য দিয়েও সেই একই নির্দেশনা, একই লক্ষ্যের দিকে বাংলাদেশ আছে যে এটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করতে হলে সমাজের মধ্যে গণতান্ত্রিক শক্তির উদ্ভব এবং বিকাশ হতে হবে। গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালীভাবে উপস্থিত হতে হবে। সমাজে ফ্যাসিস্ট শক্তি নানা ধরনের একচেটিয়া হয়ে উঠতে চায়, এরকম শক্তি নানাভাবে বিরাজ করবে। নির্মূল কাউকে করে ফেলা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে রাজনৈতিকভাবে তাদেরকে পরাজিত করা যায়, রাজনৈতিকভাবে তাদেরকে শক্তিহীন করে ফেলা যায়। এবং সেটা করতে হলে এই যে গণবিরোধী ফ্যাসিস্ট শক্তি নানাভাবে সমাজের মধ্যে বাসা বাঁধছে, সেটার বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী হতে হবে। এবং এই ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চের শক্তিশালী হওয়ার কোনো বিকল্প নাই। কারণ গণতন্ত্র মঞ্চ বাংলাদেশে এখানকার দলগুলো দীর্ঘ তাদের ইতিহাসের মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা এবং দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সবকিছুর গণতন্ত্রায়নের জন্য বাংলাদেশে এই দলগুলো লড়াই করছে। এবং আমরা সেই রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে চাই। এটাও আমাদের মনে রাখা দরকার যে সমাজে, বাস্তব সামাজিক অর্থনৈতিক জীবনে সম্পদের তৈরির ক্ষেত্রে জনগণের যে ব্যাপক অংশগ্রহণ, বন্টনের ক্ষেত্রে যে ভয়ঙ্কর বৈষম্য এবং শোষণ, লুণ্ঠন বিরাজমান, এই অন্যায় বহাল রেখে উপর দিয়ে গণতন্ত্র টিকবে না বেশি। গণতন্ত্র টেকসই হতে হলে তার রাজনৈতিক ব্যবস্থায় যেমন গণতন্ত্র লাগে, তেমনি অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের বন্টনে ন্যায্যতা প্রতিষ্ঠা না করে সেই গণতন্ত্র টেকসই হতে পারে না। গণতন্ত্র মঞ্চ কেবল রাজনৈতিক ব্যবস্থার দিক থেকে একটা রাজনৈতিক শক্তি হিসেবে গণতান্ত্রিক শক্তি নয়, একই সাথে গণতন্ত্র মঞ্চ বাংলাদেশে সম্পদের বন্টনের ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য একটা গণতান্ত্রিক শক্তি। এবং সেই গণতান্ত্রিক শক্তি আমাদের গড়ে তুলতে হবে। এবং গড়ে তুলে আজকে যত রকম নানা ধরনের কায়েমি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় অন্ধ স্বার্থ আমরা দেখতে পাচ্ছি জনগণের স্বার্থের বিরুদ্ধে, জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে। এবং সেই মোকাবেলা করার শক্তিটা আমরা গড়ে তুলতে চাই। আগামী নির্বাচন আছে, গণতন্ত্র মঞ্চ, এই ৬টি দল আমরা আমাদের সারা দেশের ৩০০ আসনে আমাদের প্রার্থী তালিকা তৈরি করছি এবং আমরা খুব দ্রুতই সেই জায়গায় আমাদের প্রার্থী তালিকা দেব। ভবিষ্যতের জায়গাতে আমাদের যে পথরেখা, যুগপথ আন্দোলনের যে ধারাবাহিকতা, সেই জায়গায় আমরা কি অবস্থান গ্রহণ করব, বৃহত্তর
একটা জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে কী ধরনের ঐক্য তৈরি হবে, নির্বাচনী সমঝোতা তৈরি হবে, সে বিষয়ে আমরা কাজ করব। কিন্তু গণতন্ত্র মঞ্চ নিজের পায়ে দাঁড়িয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে, এইটা প্রত্যেকের মনে রাখা দরকার। এবং গণতন্ত্র মঞ্চ গণতান্ত্রিক জায়গায় কোনো দলের সাথে আপোষ করবে না।